বৈশাখ মাসের শেষ শনিবার সাধক ভবা পাগলার মা ভবানী মন্দিরে প্রতিষ্ঠা দিবস। সাধক ভবা পাগলা বাংলাদেশ থেকে ভারতে আসার পর নিজের হাতে অম্বিকা কালনা উদযাপট এলাকায় মিশর সংলগ্ন নিজ বাসগৃহতে মা ভবানীর প্রতিষ্ঠা করেন। বহু মানুষ আসেন দূর দূরান্ত থেকে সাধক ভবা পাগলার মা ভবানীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ আসে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। সারাদিন ব্যাপী চলে খাওয়া দাওয়া, 24 ঘন্টা নাট মন্দিরে ভক্তিগীতি চলে। বিভিন্ন জায়গা থেকে সাধুরা আসে মায়ের মন্দিরে আরাধনা করতে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সামনে বছর থেকে বাবার কাছে আসছি, বাবার কাছে ভালো লাগে, ওই জন্য আমি বাবার কাছে এসেছি। বাবার কাছে আর বছরও এসেছি। কোন থেকে এসেছেন আপনি? তারাপীঠ থেকে এসেছি। তারাপীঠ থেকে এসেছি। কজন এসেছেন আপনারা? এরকম কজন এসেছেন? এক বছর ধরে আসছে। না, আপনার সঙ্গে আর কজন এসেছেন? একাই আমি এসেছেন? একাই এসেছি। আপনার নাম? আমার নাম দুলালগিরি মহারাজ। সাধক ভবা পাগলার আজ কি উৎসব হচ্ছে এখানে? ভবা পাগলার এটা প্রতিষ্ঠিত, মাকে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে এই শনিবার দিন উনি প্রতিষ্ঠা করেছিলেন, বৈশাখের শেষ শনিবার। তাই এই আগামী বছর 75 বছর মাকে প্রতিষ্ঠিত হবে, এই মায়ের উদযাপন হবে। এবং এই মেলাতে আমরা কাউকে নেমন্তন্ন করি না, কিন্তু সবাই আসে। বাউল, ফকির, দরবেশ, সাধু সবাই আসে, পাগল কেউ বাদ থাকে না। এই মন্দিরে খাবার কোনো অভাব নেই, প্রতিনিয়ত রান্না হচ্ছে, ঠাকুর চাকুর রান্না করছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, প্রসাদের সবসময় ব্যবস্থা আছে। এই জন্য এই মন্দিরটা আমি সর্বশ্রেষ্ঠ মন্দির বলে দাবি করি। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসে। ধর্মের কোনো বাধা নেই। এখানে মুসলমানও দীক্ষিত, এখানে মুসলমান থালা বাসন মাজে, মায়ের ফুল তোলে। এখানে মুসলিম, খ্রিস্টান সবাই এখানে অবারিত দ্বার। এই মন্দিরেই তো এইখানে খ্রিস্টানের যিশুর ছবি আছে, এবং মুসলমানের উনি নিজে নবাব তকিরেজার ওখানে 1357 সালে উনি কোরআন পাঠ করেছিলেন 3 মাস মৌলবী বেশে। তা সেখানে উনি কোনো, কারণ মানুষ যখন একতলায় থাকে তখন সবার সমান উঁচু নিচু এটা বিবেচনা করতে পারে, কিন্তু যখনই সে 10 তলার ওপরে উঠে যায় তখন কিন্তু সব সমান লাগে। তার উপরে উঠে গেলে তো সেইখানেই ভবা পাগলা, মানে তার কাছে কোনো জাত ছিল না, বেজাত ছিল না, সবাই সমান ছিল। অনেক দূর দূর থেকে মানুষ আসেন। অনেক দূর দূর থেকে মানুষ আছে, কবে থেকে আসা আরম্ভ হয়ে গেছে। আজকেই তো কত হাজার লোক হবে, কালকে তো বলাই যাবে না কত লোক হবে। মানে চিন্তার বাইরে এত লোক হয় যে লোকে লোককে মানে সে মানে না, এমন অবস্থা হয়। তা এইখানে এই উৎসবে আমরা কিন্তু কাউকে নেমন্তন্ন করি না, কাউকে নেমন্তন্ন করি না, কিন্তু কোত্থেকে আসে কোত্থেকে যায়, কিভাবে আসে কিভাবে যায় কিছুই জানি না। তবে অনুষ্ঠান খুব সুন্দর, খুব সুন্দরই হয়। একদিকে বাউল গান, একদিকে মানুষ খাচ্ছে, একদিকে মানুষ মারামারি করছে, এই সব নিয়েই এই অনুষ্ঠান। তাহলে 74 বছর হচ্ছে এটা। এটা 74 বছর, আগামী বছর 75 হবে। জানি না কি করতে পারো, পাগল যা করাবে তাই হবে। আপনার নাম? আমার নাম ভবার দেয়া কানু ভাই।